আমি অপরাজিতা। সত্যি কি ওদেরকে টাকাটা দিয়ে দিলে ঠিক হতো? আর ব্যাংকের কাছে যে আমি দায়বদ্ধ তাদের ধার শোধ করার জন্য, সেটা আল্লাহ এত ভয় দেখাইলাম, স্কুলটা বন্ধ করলাম, ওই নায়কটা ধরে পিটাইলাম, তারপরে দেখি কি আজকে ঠিকই পোলাপান গুলো লইয়া স্কুলে গেল। ফাপড় লইতাছে না, আমার লগে ফাপড় লইতাছে না। মর্নিং স্যার। গুড মর্নিং। ওখানকার কাজ কেমন হলো স্যার? ভালো। জটিল নটোরিয়াস জায়গা স্যার, আসলে এই সমস্ত কমপ্লেইন রেজিস্টার খাতাটা নিয়ে আসুন। জি স্যার। স্যার দাঁড়ান। একশো 98-96 ছেলে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। নতুন পাড়ার কেস। কি অ্যাকশন নিয়েছেন? একেবারে ফ্যামিলি কেস, মা ছেলের মধ্যে ঝগড়া। এখানে স্যার আমাদের কিছু করা ঠিক না। বৃদ্ধা মা যখন কমপ্লেন করেছেন তখন কেসটার মা ছেলের বাড়ির ঝগড়া থাকে না কাইয়ুম সাহেব। (206/96) মন্দিরা সেনগুপ্ত। জোর করে স্কুল বন্ধ। কি অ্যাকশন নিয়েছেন এই মানিকবাবু আর ছোটুর এগেনস্টে? স্যার এখানে অ্যাকশন নেবার কি আছে? নেই। স্যার আপনি তো ওনাকে বলেছিলেন টাকাটা দিয়ে দিতে, কমপ্লেন তো আপনিই নেন, তবু সেদিন এসে জোর করে। এটা তার পরে করা কমপ্লেন মিস্টার কাইয়ুম। আমি ছেলেগুলোকে ডেকে বলেছিলাম আবার যদি এই নিয়ে কমপ্লেন আসে আমরা অ্যাকশন নেব। সো কি অ্যাকশন নিয়েছেন? স্যার ওরা কিন্তু করিমুল্লাহ। আর আমরাও কি করে মিলল? নাকি ওর বাবা, নাকি তারও বাবা? সবসময় মনে রাখবেন আমরা সরকারের লোক, মানে পাবলিক সার্ভেন্ট। সেই দিন টাকাটা ওনাকে ইচ্ছা করে দিতে বলেছে, ওনার মনের জোর কতটা সেটা বোঝার জন্য। ওই মহিলার কমপ্লেন আমি নেইনি এই একটা কারণ। কারণ বাস্তব অবস্থাটা ভেবে আমার মনে হয়েছিল ছেলেগুলোকে সাবধান করে দিলে ওরা আর আগাবে না। একা মহিলা বাচ্চার ছেলে মেয়েগুলোকে নিয়ে থাকে, অযথা যেন থানা কোর্টের ঝামেলায় পড়তে না হয়, সেই জন্য আমি সেদিন কমপ্লেনটা নেইনি। কিন্তু ওরা এতটা এক্সট্রিমে গেছে অথচ আমরা হাত গুটিয়ে বসে আছি। স্যার এইসব ঝামেলা করে কি লাভ? ওই মানিক ব্যাপারী করিমুল্লাহ কার লোক আপনি তো জানেন, আর ওই মেয়ে মানুষটা খুব তেদর স্যার। সেদিন থানায় এসে কি করেছে আপনি শুনলে আপনারও মাথা গরম হয়ে যাবে স্যার। এইখানে থানায় এসে আমাকে ডিউটির জ্ঞান দিচ্ছে। সেটা দেবার সুযোগ আমরাই তাকে করে দিয়েছি, তাই শুনতেও হবে আমাদের। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কাইয়ুম সাহেব, ওই সাধারণ পাবলিকের ট্যাক্সের টাকাতেই কিন্তু আমি আপনি বেতন পাই, আমাদের সংসার চলে। হ্যালো স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বিজয় স্পিকিং স্যার। মন্দিরা সেনগুপ্ত। জি স্যার, এক্সটর্শন ফোর্সফুলি বন্ধ করা হয়েছে। হ্যাঁ স্যার করেছেন স্যার, কমপ্লেন সেদিনই ফাইল করা হয়েছে। না স্যার, সরি স্যার। জি স্যার, রাইট স্যার, ওকে স্যার।
কমিশনারের ফোন। মিস্টার কাইয়ুম, কি করবেন এখন? কমিশনারকে গিয়ে বলবেন যে ওরা করিম মোল্লার লোক, ওদের ধরা ঠিক হবে না? দিদি, তুমি সারাদিন কিছু খাওনি না? কেন? তোমাকে দেখে মনে হচ্ছে। ওরে পাকা বুড়ি আমার, কাটে চা। আচ্ছা দিদি, তোমার স্কুল আর খুলবে না? কে বলেছে খুলবে না? ঠিক খুলবে। ওরা যদি আবার এসে স্কুল বন্ধ করে দিয়ে চলে যায়? তাহলে আমি আবার খুলে দেব। ঠিক আছে, চলো চলো দিদি। অনেক কোথায়? মানে ভাই জানি না। অনেক কোথায়? সত্যি কথা স্যার, আমি কিচ্ছু জানি না। স্যার আমি কিচ্ছু করেও নাই স্যার। মন্দিরা সেনগুপ্তর স্কুলটা কে বন্ধ করেছে? স্যার সত্যি করে কথা স্যার, আল্লাহর কসম করে কথা স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এখন কোথায়? আমি মানিক ভাইয়ের অনেক বুঝাইছি, মানিক ভাই আমার কথা কিচ্ছু শুনে না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমি তোকে শেষবারের মতো বলছি, বল অনেক এখন কোথায়? আমি কিচ্ছু জানি না স্যার, স্যার আমি কিচ্ছু জানি না স্যার। শেষবারের মতো বলছি তোকে আমি, মানিক এখন কোথায়? দিদি, তুই স্কুল খুলবি কিভাবে? ওরা তো তোকে খুলতে দেবে না, কোনোদিনও না। ওদের আশায় তো আমার বসে থাকলে হবে না সুনন্দ। আমাকে তো স্কুলটা খুলতেই হবে। আমাদের ক্লাসে বাসার আর মিলনের বোন তোর স্কুলে ভর্তি হয়েছিল। ওরা আজ ক্লাসে বলছিল মানিকরা নাকি বলেছে ওই স্কুল আর কোনোদিনও খুলবে না। কি সোনা, ভয় পাচ্ছ? হ্যাঁ, এদিকে আসো, কোনো ভয় নেই। আচ্ছা খুব তেজ না, খুব গরম। টাকাটা কবে পাচ্ছি? দিচ্ছি না। দিচ্ছে দিচ্ছে। স্কুল বন্ধ হয়ে গেছে, ডাক্তার সাহেব মায়েরও হয়েছে, সেটা যথেষ্ট করি। এর বেশি কিছু করতে নিশ্চয়ই আমাকে বাধ্য করবেন না।
দেব না। তোর তুলে নিয়ে যাব, সেটা কি ভালো হইব? হ্যালো, মন্দিরে ফিরেছে? কই না তো। কয়টা বাজে? স্কুল থেকে ওদিন নিয়ে ফেরার সময় তো হয়ে গেছে। এইটা তো আমিও ভাবতাছি, এই যে সকালবেলা কিছু মুখে না দিয়া বাইরেছে। সুনন্দরাও ফিরেনি না? না, এখনো ফিরে নাই। আইসে দাদা বাবু, আমি ওন রাখি। ওই যে সন্ধ্যা দিদিমণি কাঁদতেছে। অনেক পুলিশ! আরে কই? পুলিশ! আরে কই? আরে কই পালা? আরে কই? ভাইঙ্গা ফেলা বুদ্ধি আমার সঙ্গে চল। অনেক বার বানাইছিস তুই। আরে কই? ওই! ওসি সাহেব, আপনি কিন্তু বড় ভুল করতেছেন, খুব বড় ভুল। আমরা করিম ভাই না, করিম ভাই জানলে আপনি খুব খবর আছে। ওসি সাহেব, আপনারা কিন্তু জানেন না আমি কে, আমার কত ক্ষমতা। চল থানায় চল, আজ দেখাবো তোদের কত ক্ষমতা। কতক্ষণ কতক্ষণ আমার আটকে রাখবেন? হ্যাঁ ওসি সাহেব, আমার গায়ে হাত তুলবেন না। আমি বারবার বলছি, আপনি জানেন আমি আসলে আমি কে। চল, করিম ভাইরে চিনেন না আপনারা? করিম ভাইরে চিনেন না? রেহাই নেই, কারো রেহাই নেই। চল।
কোন শাসরা এইসব করতে পারে? কিসের এত ক্ষমতা এদের? হ্যাঁ, কেন বলেন তো? কেন আপনি এদেরকে ভয় পান? কেন দিনের পর দিন ওদের ক্ষতি করার ক্ষমতা বেড়ে যাচ্ছে? বলতে পারেন কেন সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর তারপর আপনারা আসবেন? কেন? নিয়ে যান এদের, নিয়ে যান। থাম না, আমি ছাড়ুম না। মানিক ভাই, মানিক ভাই অনেক মারছে, মানিক ভাই আমারে। ম্যাডাম, আপনার কাছে প্রথমে মাপ চেয়ে নেওয়া ছাড়া আমার উপায় নেই। আপনি যেদিন প্রথম এসেছিলেন সেদিনই হয়তো আমার অ্যাকশনে যাওয়া উচিত ছিল। আসলে বেশিরভাগ ক্ষেত্রে লোকে এসে কমপ্লেন করলেও পরে সেটা নানা কারণে তুলে নেয়, নিজেদের মধ্যে মিটিয়ে ফেলে। আসলে আমাদের ইমেজটাই এরকম হয়ে আছে। লোকে ধরেই নেয় পুলিশের ছোলে 18 জায়গায় 36 ঘা। ম্যাডাম, I am very sorry for everything. শুধু একটা কথা বলার ছিল। কমপ্লেনটা কমিশনার পর্যন্ত না গেলেও আমরা আজই ব্যবস্থা নিতাম, আপনার করা ডায়েরির বেসিসে। কমিশনার? আমি তো যাইনি কমিশনারের কাছে। জাননি? অথচ তার কাছ থেকে আমার কাছে ডিরেক্ট ইনস্ট্রাকশন এসেছে। না, আমিও জানি। আমাদের কারোরই কমিশনারের কাছে যাবার মতো পরিচিত তো নেই। But he took special interest in the case. উনি আমাকে রিপোর্ট করতে বলেছেন, কি অ্যাকশন নিলাম সেটা জানি। না একদম তোদেরকে
দিদি, আমি ওর মাথাতে ইটটা মারতাম, মিস হয়ে গেল। আমি কি খুন করে ফেলবো, একেবারে মেরে ফেলবো। বলে না সুনন্দ, এরকম কথা বলতে হয় না। ওরা তো শাস্তি পাবেই। কেন? ও কেন তোকে এরকম করবে? ঠিক আছে সুনন্দ, আর না, একদম না, ওদের কথা আর না। এখন থেকে ওদের সব কথা আমরা ভুলে যাব। আর এখন তো আমাদের অনেক কাজ, তাই না? স্কুলটা আবার করে শুরু করতে হবে, বাচ্চাদেরকে ডেকে আনতে হবে, দেয়ালে দেয়ালে পোস্টার টাঙাতে হবে। এসব তো তোকেই করতে হবে। কিরে, করবি না? পারবি না এসব? পাগল ছেলে একটা। দিদি, তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি তাহলে ওকে বললাম না, ওদের কথা একদম না, একদম না। চুপ কর।
স্যার, সত্যি করে বলেন, আপনি কমিশনারকে ফোন করেছিলেন, তাই না? আমি ফোন করেছি না অন্য কেউ করেছে সেটা ইম্পর্টেন্ট না। আপনার সমস্যাটার সমাধান হওয়ার প্রয়োজন ছিল, সেটা হয়েছে। ইম্পর্টেন্ট স্যার, আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এই পৃথিবীটাকে অনেক কঠিনভাবে চিনেছি, দেখেছি। আমি যেমন কাছের মানুষকে খুব অচেনা হয়ে যেতে দেখেছি, ছোট ছোট স্বার্থের জন্য তাদের নিচে নামতে দেখেছি, তেমনি আবার সম্পূর্ণ অনাত্মীয় দূরের মানুষকে পাশে পেয়েছি। হাত ধরে ভরসা দিয়েছে সে আমাকে, পাশে থেকেছে। স্যার, ঈশ্বর ভাবনা কোনোদিনই আমার মধ্যে তেমন ভাবে নেই। প্রথমে তাকে নিয়ে ভাবার দরকার পড়েনি, আর পরে অবসর হয়ে উঠিনি। ঈশ্বর বলেন আর ভগবানই বলেন, সবকিছুই তো শুভ, ভালো। আমাদের মনের সবকিছু ভালো নিয়েই তো তাদের সৃষ্টি। আমার কাছে ওইসব মানুষই ভালো, শুভ। তারাই আমার কাছে। আমি ভগবান, ঈশ্বর কোনোটাই না। আমি আমার স্টুডেন্ট লাইফের এক বন্ধুর কাছে ফোন করেছি, এই যা, সেটাও করেছি নিজের স্বার্থে। আপনার স্কুলটা যদি না চলে তাহলে আমার ব্যাংকের লোন ফেরত পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, সেজন্যই যা করেছি। স্যার, একটা অনুমতি চাইব, দেবেন? আমার স্কুলটা যদি ওর নামে হয়,
এটা কি রং? হলুদ। আর এটা? বেগুনি। আর এটা? সাদা। এটা? সবুজ। আর এটা? লাল। আর এটা? গোলাপি। এখন আবার বলো তো। ছন্দা বলো তো এটা কিসের ছবি? বাঘের ছবি। ঠিক আছে। সবাই বলো তো এটা কিসের ছবি? বাঘের ছবি। কিসের ছবি? বাঘের ছবি। কিসের ছবি?